সকলকে জয় যিশু। আজকের ভিডিওর টপিক হলো শত্রুর চক্রান্ত থেকে বাঁচার গোপন প্রার্থনা। অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার অজান্তেই আপনার চারপাশে এক অদৃশ্য নেতিবাচকতার জাল বোনা হচ্ছে? আপনি কি লক্ষ্য করেছেন যে কোনো কারণ ছাড়াই আপনার সাজানো কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার পরিবারে অশান্তি দানা বাঁধছে, অথবা আপনি মানসিকভাবে এক অজানা ভয়ে কুঁকড়ে যাচ্ছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য ঈশ্বরের এক বিশেষ সংকেত। মনে রাখবেন, এই পৃথিবীতে যেমন আলো আছে তেমনি অন্ধকারও আছে, যেমন আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে তেমনি এমন কিছু মানুষও থাকতে পারে যারা গোপনে আপনার পতনের চক্রান্ত করছে। কিন্তু আজ আমি আপনাকে এমন এক গোপন শক্তিশালী আধ্যাত্মিক সত্যের কথা বলবো, যা জানার পর কোনো অশুভ শক্তি বা মানুষের তৈরি কোনো চক্রান্ত আপনার চুলের একটি অগ্রভাগও স্পর্শ করতে পারবে না। কারণ যার সাথে স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর আছেন, তার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা এই মহাবিশ্বের কোনো শক্তির নেই। আজকের এই আলোচনা এবং বিশেষ প্রার্থনাটি আপনার জীবনের চারদিকে এক অভেদ্য স্বর্গীয় প্রাচীর তৈরি করে দেবে। তাই ভিডিওর একটি মুহূর্তও মিস করবেন না, কারণ আজ আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সুরক্ষার চাবিকাঠি পেতে চলেছেন। আমরা অনেকেই জানি না যে বাইবেলে আমাদের সুরক্ষার জন্য কতটা শক্তিশালী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গীত সংহিতা 91 অধ্যায়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যিনি পরমেশ্বরের আশ্রয়ে থাকেন তিনি সর্বশক্তিমানের ছায়ায় বাস করবেন। এটি কেবল কিছু শব্দ নয়, এটি একটি জীবন্ত সত্য। যখন আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেন, তখন তিনি তার দূতদের আদেশ দেন আপনাকে রক্ষা করার জন্য। শত্রুরা হয়তো গোপনে আপনার জন্য গর্ত খুঁড়ছে, হয়তো তারা আপনার সাফল্যের পথে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনি কি জানেন ঈশ্বর সেই গর্তে তাদেরই পড়ার ব্যবস্থা করেন যারা নির্দোষের ক্ষতি করতে চায়। যিশাইয়া 54 অধ্যায়ের 17 পদে একটি অপূর্ব বাক্য আছে যা আজ আপনার হৃদয়ে গেঁথে নিন, যেখানে বলা হয়েছে, তোমার বিরুদ্ধে নির্মিত কোনো অস্ত্রই সফল হবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অস্ত্র তৈরি হতে পারে, চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্রের জাল বিস্তার করা হতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা হলো সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। আজকের এই ভিডিওটি আপনাকে শেখাবে কিভাবে সেই স্বর্গীয় সুরক্ষা নিজের জীবনে সক্রিয় করতে হয় এবং কিভাবে বিশ্বাসের মাধ্যমে অশুভ শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে হয়। চক্রান্তকারীরা সবসময় অন্ধকারকে বেছে নেয়। তারা চায় আপনি ভয়ে থাকুন, আপনি বিভ্রান্ত হয়ে যান, কিন্তু অন্ধকার তখনই রাজত্ব করে যখন সেখানে আলোর অভাব থাকে। যখন আপনি প্রার্থনার প্রদীপ জ্বালাবেন, তখন সমস্ত অন্ধকার চক্রান্ত স্বয়ংক্রিয়ভাবে বিলীন হয়ে যাবে। আপনার অফিসে, আপনার পাড়ায় বা এমনকি আপনার নিজের আত্মীয়দের মধ্যেও কেউ যদি আপনার অনিষ্ট কামনা করে, তবে জেনে রাখুন আপনার বিচারক ঈশ্বর স্বয়ং। আপনাকে নিজের হাতে প্রতিশোধ নিতে হবে না, আপনাকে কেবল বিশ্বাসের বর্ম পরিধান করতে হবে। যারা আপনাকে নিচে নামাতে চায় তারা আসলে জানে না যে আপনাকে স্বয়ং ঈশ্বর উঁচুতে তুলে ধরেছেন। আজকের এই দীর্ঘ প্রার্থনার প্রতিটি শব্দ যখন আপনার কানে প্রবেশ করবে, তখন আপনার শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন। আপনার সামনে এবং পেছনে ঈশ্বরের এক বিশাল বাহিনী কাজ করছে। কোনো অশুভ নজর বা তুকতাক আপনার শান্তি নষ্ট করতে পারবে না, কারণ আপনি এখন যিশুর পবিত্র রক্তের আবরণে ঢাকা আছেন। মানুষের মন বড়ই বিচিত্র। হিংসা এবং অহংকার থেকে অনেক সময় মানুষ অন্যের
ক্ষতি করতে চায়। কিন্তু আমরা যারা প্রভুর পথে চলি, আমাদের অস্ত্র মানসিক নয় বরং আধ্যাত্মিক। আমাদের প্রার্থনা হলো সেই শক্তি যা শত্রুর দুর্গ চুরমার করে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কারো ক্ষতি করি না, তবে আমার সাথে কেন এমন হচ্ছে? মনে রাখবেন, শয়তান সবসময় সেই গাছটিকেই পাথর মারে যে গাছে বেশি ফল ধরে। আপনার ভেতরে ঈশ্বরের দেওয়া বিশেষ প্রতিভা আছে, আপনার একটি সুন্দর ভবিষ্যৎ আছে, আর এটাই অন্ধকারের শক্তির সহ্য হচ্ছে না। কিন্তু ভয় পাবেন না, কারণ যে শক্তি আপনার ভেতরে আছে তা জগতের সমস্ত অশুভ শক্তির চেয়ে অনেক বড়। আজকের এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে অনুরোধ করব, আপনার চোখ বন্ধ করুন এবং গভীরভাবে অনুভব করুন যে ঈশ্বরের পবিত্র আত্মা আপনাকে ঘিরে ধরেছে। আমরা এখন সেই গভীর প্রার্থনায় প্রবেশ করব, যা আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দেবে এবং শত্রুর সমস্ত নীল নকশা পুড়িয়ে ছাই করে দেবে। আসুন প্রার্থনা শুরু করি। হে পরম করুণাময় ঈশ্বর, আজ আমি তোমার চরণে এই ভিডিওর প্রতিটি দর্শককে উৎসর্গ করছি। প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি জানো কে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আজ যারা শত্রুর ভয়ে ভীত, যারা গোপনে ষড়যন্ত্রের শিকার হচ্ছে, যারা রাতে ঘুমাতে পারছে না অশুভ শক্তির আতঙ্কে, তাদের ওপর তোমার পবিত্র হাত রাখো। যিশুর নামে আমি আদেশ করছি, এই মুহূর্তে সমস্ত নেতিবাচক শক্তি এই ভাই ও বোনদের জীবন থেকে বিদায় নিক। তাদের পরিবারের ওপর যে কালো মেঘ জমেছে তা তোমার স্বর্গীয় আলোয় অপসারিত হোক। প্রভু, তুমি যেমন দানিয়েলকে সিংহের মুখ থেকে রক্ষা করেছিলে, তেমনি আজ এই দর্শকদের জন্য এক অলৌকিক সুরক্ষার পথ তৈরি করো। কোনো গোপন চক্রান্ত যেন তাদের উন্নতির পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে। যারা তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের জিভ যেন স্তব্ধ হয়ে যায়। যারা তাদের ক্ষতি করতে জাল বিছিয়েছে তারা যেন নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়ে। ঈশ্বর, আমরা প্রার্থনা করি আমাদের চারপাশের সেই সমস্ত মানুষের জন্য যারা মনে হিংসে পোষণ করে। তুমি তাদের মন পরিবর্তন করো, কিন্তু যতক্ষণ তারা অন্ধকারের পথে আছে ততক্ষণ তাদের কোনো কুপ্রভাব যেন আমাদের স্পর্শ করতে না পারে। তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের ঘর, আমাদের কাজ এবং আমাদের সন্তানদের ঢেকে রাখো। যখন আমরা বাইরে যাই এবং যখন আমরা ঘরে ফিরি, তোমার আশীর্বাদ যেন আমাদের ছায়ার মতো অনুসরণ করে। প্রভু, আমি বিশ্বাস করি যে এই প্রার্থনা শোনার পর থেকে আমার দর্শকদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। তাদের ভয় সাহসে পরিণত হবে এবং তাদের চোখের জল আনন্দে রূপান্তরিত হবে। তুমি আমাদের পাহাড়ের মতো অটল রাখো। কোনো দুর্যোগ বা কোনো চক্রান্ত আমাদের টলাতে পারবে না, কারণ আমাদের ভিত্তি হলো তোমার অভ্রান্ত বাক্য। তুমি আমাদের সেই শক্তি দাও যাতে আমরা শত্রুকে ক্ষমা করতে পারি, কিন্তু একই সাথে তোমার শক্তিতে বলীয়ান হয়ে সমস্ত অশুভকে জয় করতে পারি। প্রিয় ভাই ও বোন, বিশ্বাস হলো এমন এক চাবিকাঠি যা অসম্ভবের তালা খুলে দেয়। আপনি যদি আজ এই প্রার্থনায় একমত হন, তবে আপনার মনের সমস্ত বোঝা প্রভুর চরণে নামিয়ে দিন। অনুভব করুন কিভাবে আপনার শরীর থেকে সমস্ত ভারী ভাব নেমে যাচ্ছে। আজ থেকে আপনি আর একা নন, আপনার সাথে আছেন বিজয়ী যিশু। আপনার শত্রুরা হয়তো ভাবছে তারা জিতে যাচ্ছে, কিন্তু তারা জানে না যে ঈশ্বর আপনার জন্য পর্দার আড়ালে এক বিশাল বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন। তারা আপনাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর আপনাকে আরও মজবুত করে গড়ে তুলছেন। এই ভিডিওটি বারবার শুনুন, বিশেষ করে যখন আপনার মনে হবে আপনি দুর্বল হয়ে পড়ছেন। প্রতিটি শব্দ আপনার আত্মার জন্য সঞ্জীবনী সুধা হিসেবে কাজ করবে। মনে রাখবেন, জয় আপনার সুনিশ্চিত। ঈশ্বর আপনার পক্ষে থাকলে কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আজকের এই প্রার্থনার আশীর্বাদ গ্রহণ করার জন্য কমেন্ট বক্সে লিখুন, জয় যিশু, আমেন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে
শেয়ার করুন, যাতে তারাও আজকের এই প্রার্থনায় যুক্ত হতে পারে। এই রকম ভিডিও প্রতিদিন নিয়ে আসি। আমাদের এই মহান ঈশ্বর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিশ্বাসী পরিবারে যুক্ত হয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিনের প্রার্থনায় নিজেকে যুক্ত রাখুন। ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুক। জয় যিশু।